মান কেন হয়, মান করলে কি হয়, এটা মন দিয়ে শুনুন আগে। সা কাস্মৈচিৎ পরম প্রেম রূপা, মহর্ষি নারদ কাহারও প্রতি পরম প্রেম ভাবকে ভক্তি আখ্যা দিলেন। সা পরানুরক্তির ঈশ্বরে, মহর্ষি শাণ্ডিল্য ভগবানের প্রতি একান্ত অনুরক্তিকে ভক্তি আখ্যা দিলেন। সেই ভক্তি যখন পরিপক্ক হয় তখন প্রেম নামে অভিহিত হয়। সম্ভব মসীনিত শান্ত মমতাতি স্বয়ংকৃত ভাব স এব শান্তত্রমা বুদ্ধই প্রেম নিগদ্যতে, যাহা দ্বারা হৃদয় স্বপ্নরূপে নির্মল হয়, যাহা অত্যন্ত মমতাযুত, যাহা অত্যন্ত ঘনীভূত, এই রূপ যেই ভাব তাহাকেই পণ্ডিতগণ প্রেম বলিয়া থাকেন। প্রেমের লক্ষণ কি? অনেক বিপদে মন কিঞ্চিত না টলে, প্রেমের লক্ষণ সেই সাধু শাস্ত্রে বলে। সেই প্রেম পরিপাকে হৃদয়তে হয়, স্নেহ নাম ধরি সুখ অধিক বারয়, স্নেহ পরি নামে তবে মান নাম হয়, বক্রগতি শোভা হয় রস সুখময়। এই যে বললাম মানের গতিটা একটু বাঁকা, মায়ের গতিটা একটু বোকা। কেমন না, নায়ক তার সখাদের কাছে বলছে শোন সখা, তার কাছে যাব না, তার মুখ দর্শন করবো না, তার ছায়াও দেব না, কিন্তু মনে মনে বারবার ভাবছে কতক্ষণে একবার দেখা হয়, কতক্ষণে দুটো কথা বলতে পাই। দেখুন এই যে কথাটা বললেন, নায়িকারও ভাব ঠিক তাই। অনেক বিপদে মন কিঞ্চিত না টলে। আমাদের ইহজগতের কোন পুরুষ নারীর যদি প্রেম হয়, সেই প্রেমের পরিমাণ কি অনেক বিপদ আসুক, যতই ঝঞ্ঝা আসুক, যতই কেউ কটু বাক্য বলুক, তারা দুজন কিন্তু টলবেন না। তখন জানতে হবে সত্যি প্রেমের উদয় হয়েছে। অনেক বিপদে মন কিঞ্চিত না টলে, প্রেমের লক্ষণ সেই সাধু শাস্ত্রে বলে। সেই প্রেম পরিপাকে হৃদয়েতে হয়, স্নেহ নাম ধরি সুখ অধিক বারয়, স্নেহ পরিণামে তবে মান নাম হয়, বক্রগতি শোভা হয় রস সুখময়। এই যে মানের অষ্টনায়িকা তথা কি কি? অভিসারিকা, বাসচর্যিকা, উৎকণ্ঠিতা, প্রসিদ্ধ ভট্টিকা, স্বাধীন ভট্টিকা, বৃপ্পলব্ধা, খণ্ডিতা আর কলহন্তরিতা। এই ৮ প্রকার মানের আরো ৮টা করে ভাগ আছে। মানে মান হচ্ছে মোট ৬৪ প্রকার। সেই ৬৪ প্রকার মানের মধ্যে একটা মান হচ্ছে কিন্তু এই দুর্জয় মান। চলো প্রথমে আমাদেরকে জানতে হবে রাধারানী মান কেন করেছে, কেন করেছে, তারপর আমরা মান ভাঙানোর পদ্ধতিতে আসছি। আজকে গোবিন্দ আমার সুবল সুদাম সুদাম দাম সুদাম কানাইকে রাখছে। এ কানাই, তোর লজ্জা লাগে না? আরে লজ্জা লাগে? তুই এখনো মায়ের কোলে বসে রইলি, এখন আমরা গোচারণে যাব, যাবি না? গোচারণে যেতে হবে? গোচারণে যাবি না? বলছে যাবো যাবো যাবো। তাই সিদাম গিয়ে বলছে ও ভাই কানাইয়া রে, ও ভাই তুই গোচারণে যাবি কিনা রে, দেখ দেখ বেলা বয়ে যায়। ও ভাই কানাইয়া রে, তুই গোচারণে যাবি কিনা রে, দেখ দেখ বেলা বয়ে যায়। ও ভাই কানাইয়া রে, গোচারণে যাবি কিনা রে, দেখ দেখ বেলা বয়ে যায়। ও ভাই কানাইয়া রে, তুই গোচারণে যাবি কিনা রে, দেখ দেখ বেলা বয়ে যায়। ও ভাই কানাইয়া রে, গোচারণে যাবি লারে ওই দেখ বেলা বয়ে যায়। দেখ বেলা বয়ে যায় রে কানাই, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় রে কানাই, বেলা বয়ে যায়। বেলা বয়ে যায় রে কানাই, বেলা বয়ে যায়। বেলা বয়ে যায় রে কানাই, বেলা বয়ে যায়। বেলা বয়ে যায়। তাই ও ভাই কানাইয়া রে, তুই গোচারণে যাবি কিনা রে, দেখ দেখ বেলা বয়ে যায়। ও ভাই তাই গো হরি হরি গো। গোচারণে যাবি কিনা রে, ওই দেখ বেলা বয়ে যায়। দেখ দেখ বেলা বয়ে যায়, ওই দেখ বেলা বয়ে দেখ যায়। দেখ বেলা বয়ে যায়। সুদাম সুদাম দাম বসুদাম কে সঙ্গে নিয়ে আজকে গোবিন্দ গোচারণে যাচ্ছে যাবতনগরের মাঝে মাঝে। সখী, এই সখী,
আজ আমি গোবিন্দকে দেখলাম, আমার গোবিন্দ ওই যাবতনগরের মাঝে মাঝে গোচারণে চলে গেল, আমার সাথে দেখাও হলো না, কথাও হলো না, দেখাও হলো না, কথা হলো না। বলছে ও দেখা হয়নি, কি হলো ব্যাপারটা একটু খুলে বল। দেখলাম ওরে সকালে গো গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। ওই দেখলাম সকালে গো ঘন লইয়া, ওই না ঘটে গেল আমার বিনোদিয়া। আর দিয়া সিংহা বেনুরনি শানে গো, আর দিয়া সিংহা বেনুরনি শান। ওরে দিয়া সিংহা বেনুরনি সানে গো, দিয়া সিংহা বেনুরনি শান। চকিরি আমি গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে, আমি গুরু জনার আঙিনাতে। সখীরে না পারিলাম বাহির হইতে। সখী আমি না হেরিলাম আমার বধূ সোচাঁদ বয়ান রে, আমি না হেরিলাম বধুর সোচাঁদ বয়ান। আমি না হেরিলাম আমার বধূর চাঁদ বয়ান রে, না হেরিলাম বধূর সোচাঁদ বয়ান। সখী আমার দেখা হলো না রে, দেখা হলো না রে, দেখা হলো না রে, আমার দেখা হলো না ওগো সোচাঁদ বদন আমার দেখা হলো না রে, সুচার বয়ানে আমার দেখা হলো না রে। ওগো হাসিয়া বাসিয়া বদনে দেখা হলো না রে, বধুর হাসিয়া বাসিয়া বলে বদন। দেখা হলো না রে সখী। হাসিয়া মাসিয়া বদন, তাই গৌর হরি হরি বল। দেখা হলো না রে সখী, হাসিয়া মাসিয়া বদন, দেখা হলো না রে সখী, হাসিয়া মাসিয়া বদন, দেখা হলো না রে সখী, হাসিয়া মাসিয়া। আমার দেখা হলো না রে। আমি না দেখিলাম আমার বধূর সুচারু অনেগো, না দেখিলাম বধূর সুচারু। আজকে রাধারানী বলছে, শোনো শোনো মায়েরা, আজকে রাধারানী বলছে আজকে আমার বধুর সোচাঁদ বদন আমার দেখা হলো না। দেখা হলো না, যে দেখা হলো না তো কি হবে? তুই কি জানিস না কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। চল না একটু চাতুরালি করি। বলছে কি করবি? যে দেখ না কি করি। হ্যাঁ ওই দেখ কি হলো, দেখো এদিকে। কি হলো, কি হলো, হ্যাঁ, কি হলো? ওই যে যমুনা থেকে জলটা নিয়ে এলি, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। ওই কালো বেড়াটা মুখ দিয়েছে। কোন কালো বেড়ালটা? ওই 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 কালোটা, এই কালো বেড়ালটা? হ্যাঁ, ওই জলটা আর না, না। খাওয়া যাবে? না 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 না, আরে আমাদের এই দাদাকে কেউ কালো বলবেন না, ও কালো বললে কিন্তু মনে খুব কষ্ট পায়। আমাকে না না না, কালো বললে খুব কষ্ট পাই। হরি বল না, ওকে কয়লা বলবেন, ঠিক আছে কয়লা বলবেন। জয় রাধে, হরি বল। তাহলে দেখো না হেরিলাম বলতে বলছে এক কাজ কর, কালো বেড়ালটা মুখ দিয়েছে যেই না বলেছে, তাই কি করলো না, আনা জল ফেলে দিয়ে জল আনার ছলা করে
গোবিন্দ রাধারানী গোবিন্দের উদ্দেশ্যে যাচ্ছে। রাধারানী গোবিন্দের উদ্দেশ্যে যাচ্ছে কেন না ওই গোবিন্দের সোচান কদম দর্শন করবে বলে। মাথায় ঘোমটা নিয়ে কক্ষে কলসি নিয়ে বলছে দেখো দেখো একদিন বড় নাগর শেখর একদিন বড় নাগর শেখর একদিন বড় নাগর শেখর ওই একদিন বড় নাগর শিখর, একদিন বড় নাগর শিখর, কদম্ব তরুর তলে একদিন বড় নাগর শিখর, কদম তলে ওই না বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাই যে যমুনার জলে। বিশ্বভানু সুতে রাধে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। কত গরম করে যায় গোধনী, কত গরব করে যাই গো আমাদের শ্যাম গরবের গরবিনী কত গরম করে যাই গোধনী। আমাদের শ্যাম গরবে গরবে সে যে অষ্ট সখীর শিরোমণি, অবয়স্ত সখীর শিরোমণি, তাই গৌর হরি 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 শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, গরবে করে যাই গধনি। যমুনার ঘাটে গেছে গো রাধারানী, রাধারানী যমুনার ঘাটে গেছে। ওই গোবিন্দের পশ্চাতে আছে দাদা বলরাম, আর রাধারানীর পশ্চাতে আছে ননদী কুটিলা। কাছে গিয়ে কথা বলতে পারছে না, তাই গোবিন্দ আমার কেশ স্পর্শ করে জানালেন অভিষ্টের কথা, মানে আগত রজনীকালে কেশরকুঞ্জে গিয়ে হরিবাসন নির্মাণ করো, সেই হরিবাসনে গিয়ে মনোরথ পূর্ণ করবো। এই সখী চল চল হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ যে কাজের জন্য এলাম সেটা কই হলো না তো? হয়ে গেছে অনেক হয়েছে। তো বুঝতে পারলাম না তো। আরে বলতো কেশ স্পর্শ করে কোথায় যেতে বললো? ও কে স্পর্শ করেছিল? হ্যাঁ বল বল বল। দেখি রে, তাহলে মনে হয় কেশি ঘাটে যেতে বলেছি। আরে বোকা রাতের বেলায় ঘাটে যেতে বলবে না। আরে বোকা রাতের বেলায় যেতে বলবে না। আরো একটা জায়গা আছে বুঝলি? কোথায় বলতো? কেশর কুঞ্জ। হ্যাঁ, ওই কেশর কুঞ্জে গিয়ে হরিবাসন নির্মাণ করতে বলেছে, সেই হরিবাসনে গিয়ে মনোরথ পূর্ণ করবে। আচ্ছা বেশ, তাহলে এক কাজ কর, তাহলে চ আমরা মনের মতো করে গিয়ে কুঞ্জ সাজাই, আর সেই কুঞ্জে আমার প্রাণবধূ আসবে। বলছে বেশ ঠিক আছে তাই কর। তাই রাধারানী ঘরে ফিরে এসে নিজের ঘরের কাজ, এই যে মায়েরা আজকে যে কীর্তন শুনতে এসেছেন, নিজের ঘরের কাজ করে আসতে হয়েছে নাকি? যার বাড়িতে ননদী শাশুড়ি আছে তাদেরকে তো করতেই হবে, আর যার বাড়িতে ননদী শাশুড়ি কেউ নেই, যে মা একা থাকেন তাকে করে আসতে হবে। কেন? কেউ করার নেই, কেউ করার নেই। কিন্তু যার বাড়িতে ননদ আছে শাশুড়ি আছে মা, তাকে করতেই হবে। তাই এদিকে রাধারানীর ঘরে আছে দুর্জয় শাশুড়ি জটিলা, বাঘিনী ননদী কুটিলা, এমন ঘরে বাস করে। তাই রাধারানী ঘরের কাজ সমাধা করেছে। এই ঘরটার দিকে তাকান একবার, এই ঘরটা কেমন ঘর? এই ঘরটা আমাদের কাজটা সমাধা করলেন। কেমন কাজ?
কাজটা কেমন কাজ? এই যেমন চোখ আন জিনিস দেখতে ব্যস্ত, কান আন কথা শুনতে ব্যস্ত, জিহ্বা পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত, এইগুলি বহির্মুখী বৃত্তিগুলি ঈশ্বরমুখী করে দেওয়া, এটা হচ্ছে গৃহ কার্যকরী সমাধান। এইভাবে চলছে। চল সখী কুঞ্জবনে, বড় শালি জেগেছে মনে, জেগেছে মনে মিলিব প্রাণ মধুর সনে, প্রাণে মধুর শনে কত সুখে পাইব নিশি, কত সুখে পোহাইব নিশি। তার মনের মতো করে কুঞ্জ সাজাচ্ছে। দেখে দেখে মনে চাই প্রাণে চাই, ওই না মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আর সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা। তোমরা সাজাও গো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওগো বসন্ত সময়ে কোকিল, ও কোকিল, ও কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল, ও কোকিল ডাকে কুহু স্বরে। ওগো যৌবন বসন্ত এমন, ও গো যৌবন বসন্ত যৌবন বসন্ত এমন, মনে থাকে না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গৌর হরি হরি আজ বল। আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওগো বসন্ত সময়, আহা কি বললেন? বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবন বসন্ত এমন, মন থাকে না ঘরে। আর শোনো গো, আসিলেও আসিতে পারে, ও পারে, ও পারে ভরসা অন্তরে। ও গো আসিলেও আসিতে পারে, ও পারে ভরসা অন্তরে।
আরে করিমে কই পাইলে কি করিবে কই পাইলে কি ও গো করিমে কই পাইলে কি আর সাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো উলুধ্বনি একবার চলছে হরি হরি বল তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বলো মনে আজ চাই প্রাণে মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে ও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনের মতো করে কুঞ্জ সাজিয়েছে কুঞ্জের দাড়িকে শুকপিকদারি মদন প্রহরী ভ্রমর ঝঙ্কারে তাই 6 ঋতু মাত্র বসন্ত সহিত মলয় পবনে ভাই বৃক্ষের পত্রগুলি পবনের কাছে অনুনয় বিনয় করে বলছো গো পবন তুমি একটু জোরে বহো কেন জানো আমাদের সমবয়স্ক যারা ছিল তারা সকলেই ঝরে পড়েছে তারা তো সকলেই রাধা গোবিন্দের যুগলে চরণ পাবে আমরা আজ না হয়ে কাল ঠিক ঝরে পড়ব তখন তো আর রাধা গোবিন্দের যুগলে চরণ পাবো না পাবো না। তাই তোমার কাছে একটাই নিবেদন পবন তুমি একটু জোরে বহো জোরে বইলে আমরা ঝরে পড়ব ঝরে পড়লে যুগলে চরণ পাবো আর যুগল চরণ পেলে আমাদের বৃক্ষ জন ধন্য হবে খোঁজন ধন্য হবে এভাবে পবনের কাছে অনুনয় বিনয় করলে বললেন বৃক্ষের পত্রগুলি এদিকে রাধারানী পথপানে চেয়ে বসে আছে আস্তে এইদিকে একটু যদি কথা বলতে দিকে মন দিন মায়েরা জয় রাধে এখনো ঘুমানোর রাত হয়নি মায়েরা জয় রাধে হরি বল তা আজকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে আর এদিকে চন্দ্রাবলী প্রতিদিন সন্ধ্যাবেলায় কুঞ্জ সাজায় আর সকালে বিসর্জন দেয় কোনোদিন কুঞ্জে তার প্রাণ গোবিন্দ আসে না তা আজকে গোবিন্দকে আর তার সখাকে পদ্মাকে বলছে ওরে পদ্মা আমি প্রতিদিন সন্ধ্যায় কুঞ্জ সাজাই আর সকালে বিসর্জন দিই আমার কুঞ্জে তো প্রাণ গোবিন্দ কেন কোনোদিন আসে না কেন আসে না কি জন্য আসে না বলতে পারিস এ বল হ্যাঁ? কেন আসে না কেন আসে না আসবে কেমন করে কেন আসবে না কেন তুই তো নীতি প্রতিদিন কুঞ্জ সাজাচ্ছিস আচ্ছা কিন্তু খেয়াল করে দেখেছিস তোর মনে একটা অহংকার আছে কি অহংকার? আমি কুঞ্জ সাজিয়েছি আমার গোবিন্দ আসবে আসবে এই অহংকার থাকলে তো গোবিন্দ আসবে না ও তাহলে কি করতে হবে আমায় তোকে ওই অহংকারের মঞ্চ থেকে নেমে এসে পথে দাঁড়াতে হবে বলে দে সখী আমি কোন পথে গিয়ে দাঁড়াবো কোন পথে হ্যাঁ গুরু নির্দেশিত পথে বেশ আজ থেকে আমি তোকেই গুরু করলাম তুই বলে দে আমি কোন পথে গিয়ে দাঁড়াবো কোন পথে দাঁড়াবি জানিস হ্যাঁ এই যে আমাদের কুঞ্জের পাশে একটা লতা কুঞ্জ আছে ওই লতা কুঞ্জের আড়ালে বসে থাকবি আচ্ছা গোবিন্দ যেই না পেরিয়ে যাবে ও অমনি তার হাতে ধরবি আজকে ছাড়বি না যেতে দিবি না বেশ বেশ তাই হবে হ্যাঁ আজকে কি হয়েছে না চন্দ্রাবলী ও তার কুঞ্জটি লতা কুঞ্জের অন্তরালে বসে রইল আর দিয়ে গোবিন্দ ওই পথ এই যে এখানটা ভালো করে শুনবেন মায়েরা গোবিন্দ ওই পথ দিয়ে পেরিয়ে যাবে তো গোবিন্দের নুপুরগুলো দেখুন সদা সর্বদা জয় জয় হয়ে বাজে তো দুই গুরু শিষ্য কর্ণমুনি আর বিশ্বাবসুমুনি এই দুই গুরু শিষ্য যদি চরণে থাকে তাই সদা সর্বদা জয় জয় রবে বাজে জয় জয় রবে বাজে তো আজকে নুপুরগুলোকে গোবিন্দ বলছে ওরে নুপুর তুই একটু ধীরে বাজ কেন না আমাকে চন্দ্রাবলীর কুঞ্জটি পেরিয়ে যেতে দে তারপর তুই জোরে বাজবি কিছু বলবো না কারণ তুই যদি এখন জোরে বাজিস চন্দ্রাবলী যদি আমাকে দেখতে পাই ধরবে আর আমাকে যেতে দেবে না রাধা কুঞ্জে যেতে দেবে না কিন্তু নুপুরগুলো বলছে প্রভু যেদিন তোমার চরণে ঠাঁই দিয়েছিলে সেদিন বলেছিলে সদা সর্বদা জয় জয় রবে বাজবি তাহলে আজকে কেন চুপ করবো আজ তো চুপ করবো না আজ তো বাজবই তো গোবিন্দ দেখছে গোলমাল বেড়েই চলেছে তাই নুপুরগুলোকে নিয়ে হাতে ধরেছে গোবিন্দের হাতে কে থাকে এই যে মায়েরা বলো তো কে থাকে মোহন মুরলী বা মাসি মাসি বলছে হ্যাঁ এই নুপুর তুই ছিলি চরণে এলি হস্তে যা যা আমার কাছে কোনো হবে না তুই চলে যা এখান থেকে হস্ত থেকে গোবিন্দ দেখলেন বক্ষ মাঝে দেই না ধরেছে বক্ষ মাঝে ধরেছে আর গোবিন্দের বক্ষর দেশে কে থাকে
কে থাকে? বনমালা। তো বনমালা বলছে নূপুর তো সাহস কম নয়, আমার পক্ষে কেন এলি? না আমার কাছে তোর কোনো ঠাই না আছে, আমার কাছ থেকে চলে যা, আমি 203 ঘর করি না। হ্যাঁ। এবার ধরেছে কোথায় না মাথায়, মাথায় যেই না ধরেছে অমনি গোবিন্দের মাথায় কে থাকে? চূড়া। চূড়া বলছে নূপুর তুই ছিলি চরণে, এলি মস্তকে, যা 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 আমার কাছে তোর জায়গা নেই, তুই আমার কাছ থেকে চলে যা। এইবারে নূপুর বলছে শোন চূড়া, এই অখিল ব্রহ্মাণ্ডের মানুষ সবাই বলে হে গোবিন্দ তোমার চরণ দাও। কেউ বলে তোমার চরণ দাও, সবাই বলে হে গোবিন্দ তোমার চরণ দাও, কিন্তু কেউ বলে হে গোবিন্দ তোমার মাথা দাও। বলে কেউ বলে, কেউ কেউ বলবে না হে গোবিন্দ তোমার মাথা দাও। আর আমি তো সেই চরণ অধিকার করে বসে আছি, হ্যাঁ, আর তুই কি গরব দেখাচ্ছিস আমাকে? চূড়ার চৈতন্য ফিরেছে, সত্যিই তো চরণ তো সবাই চাই, কেউ তো মাথা চাই না। তখন চূড়া বলছে শোন নূপুর, আমি তো কোনোদিন এই মাথা থেকে কোনোদিন চরণে যেতে পারবো না, চরণে যেতে পারবো না, তাই তোর কাছে আমার একটাই নিবেদন, গোবিন্দ যখন চলে যাবে ওরে দিবি ধুলা উড়াইয়ে দিবি, ওরে দিবি ধুলা উড়াই দিবি, ওরে দিবি ধুলা উড়াইয়ে দিবি। উহি করলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। উনি করলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। অবয়নী করলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। এই যে দেখছিস না, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। আরে উনি করলেন কুলের বাহির নাচাইয়া গুরু। ও গো উনি করলেন কুলের বাহির নাচাইয়া বড়। যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, কানেতে বসে আছে তুলে ফেলো মাটি। আর এসব যেখানে বসে আছে সেইখানকার মাটিটা খেতে ফেলে দে, যমুনা শুদ্ধ মাটি এনে ভর। যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। আর এখনই উঠিয়া গেলে আর দিব ছড়া ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। বলে আমরা গোবরে ছড়া দেব, আমরা গোবরে ছড়া দেব। ওরে আমরা গোবরে ছড়া দেব। ওকে যেতে বল না, আমরা গোবরে ছড়া দেব। যেতে বল, যেতে বল, আমরা গোবর ছড়া দেব। এখনই উঠিয়া তাই গৌর হরি হরি ও। ছড়া ঝাঁটি। ও এখনিও দিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। এই বলে একটা নীল বসনে মুখ ঢেকে রাধারানী মান মঞ্চে প্রবেশ করলেন। এই যে মান ভাঙানোর পদ্ধতি কটি না 7টি। এইবারে ভালো করে শুনতে হবে মায়েদেরকে, আর বাবাদেরকেও ভালো করে শুনতে হবে। এবারে মজার ব্যাপার, 7টি পদ্ধতি কি কি? শোনো শোনো, 7টি পদ্ধতি শুনে নাও। এই যে শোনো, রূপ গোস্বাইপাদ বলছে হেতু জাস্তু সামানে জাতি যথায়ক প্রকল্পে সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান্তরে। সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান করে। রাধে 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 রাধে। এইবারে ভালো করে শুনেন মায়েরা, 7টা পদ্ধতি কি কি বললাম? এবার মজার বিষয়, রাধে 7টা পদ্ধতি কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা আর রসান্তর। এই যে মায়েরা ভালো করে শুনে নাও, শেষে কিন্তু জিজ্ঞেস করব, ভালো করে শুনে নাও কিন্তু। কি কি বললাম? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা আর রসান্তর। এই সাম পদ্ধতি মানে কি? সাম পদ্ধতি মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। দেখবেন মিষ্টি মিষ্টি কথা কেমন করে বলে, এই যে দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, গো তুমি আমার উপর রাগ করছো, তুমি আমার উপর রাগ করে থেকো না,
তোমার ছাড়া আমি এক দণ্ড থাকতে পারি না। ঢং কত। আবার দেখবেন যাদের প্রথম প্রথম নতুন নতুন বিয়ে হয় তারা কি বলে, ওগো কোথায় চললে? বাজারে চলা। তো তুমি বাজারে যেও না, তোমায় ছাড়া আমি দু দণ্ড থাকতে পারি না। আমার বুকটা তোমায় না দেখলে ধকধক ধকধক করে। হ্যাঁ, আর যখন 20 বছর পেরিয়ে যাবে, 20 বছর যখন পেরিয়ে যাবে, সারাক্ষণ করে ঘরের সামনে ঘুর 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 করছে। অফিস যাও, তোমাকে দেখতে পাচ্ছি না দু নজরে। এটা হচ্ছে শাম পদ্ধতি, মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো, শাম। তারপর শামের পর কি বললাম? দান। দান মানে কিছু উপহার দেওয়া। ধরুন বাবা, মায়েরা রাগ করেছে, মায়েরা রাগ করেছে, আপনি এলেন তাড়াতাড়ি, কই গো? কি হয়েছে? বাইরে দাঁড়িয়ে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কি জন্যে? না চেঁচাইনি, চেঁচাইনি, আজকে তোমার জন্য একটা উপহার এনেছি আমি। উপহার না ছাই? না গো, সত্যি উপহার। আমি আজকে আসানসোল বাজার গেছিলাম, আসানসোল বাজার গিয়ে তোমার জন্য একটা সোনার হার এনেছি গো। কি 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 কি? আরে এখন 22 ক্যারেট সোনার দাম 1,62,000, দেখো 1 ভরি ওজন। ও মা, দেখবে? তাই তো গো। খুব সুন্দর হয়েছে গো। ভালো হয়েছে? দারুণ হয়েছে। রাধে। হ্যাঁ, ডিজাইনটা যে আছে না, বলছি আজ রাত্রে কি খাবে? আর রাতে তুমি যেটা ভালো বুঝবে সেটাই খাও। না না, তুমি যেটা বলবে সেটাই বানিয়ে দেবো। তাহলে আমার জন্য লুচি আর সোয়াবিনের তরকারি। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। আর রসগোল্লা আছে ফ্রিজের ভিতরে। মানে ব্যাপারটা হচ্ছে মায়েরা, আমি সোয়াবিন খেতে খুব ভালোবাসি, আর ওরা আমাকে সোয়াবিন খাওয়াবো বলে খুব এই আসরের মধ্যে প্রতিদিন বলে, তাতে আমি বলে দিলাম জয় রাধে। তাহলে কি বললাম? দান। কিছু উপহার দিলেও মান ভেঙে যায়, শাম দান। তারপর ক্রিয়া। ক্রিয়া মানে কিছু করে দেখানো, নূতন কিছু করে দেখানোর নাম হচ্ছে ক্রিয়া। ধরুন মায়েরা, বাবারা ধরুন মায়েরা রাগ করেছে, আপনি অফিস থেকে ফিরলেন, অফিস থেকে ফিরে মায়েদের জন্য একটা খুব সুন্দর মেনু, খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে মায়েদেরকে খাওয়ালেন, তাহলে কিন্তু মান ভেঙে যায়। এটা ছোটখাটো। আর বড় ধরনের যদি কিছু করতে হয় তখন কি করবেন? এই যে তোমার ঘর সংসার সব রইলো, আমি চললাম বিদেশ। বিদেশ যাবে? যাও না, তোমার কত মুরত সে তোমার জানা আছে, যে ঘরে কিছু করতে পারে না সে আবার বিদেশ যাবে। যাও যাও। স্বামী বিদেশ চলে গেল, স্বামী বিদেশ চলে গেল, যখন 5 বছর পর ফিরে আসছে, চোখে কালো চশমা, একটা 4 চাকা গাড়ি নিয়ে, একটা সোনার ব্রেসলেট পরে, তখন সেই স্ত্রী আবার পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে বলবে, ও দিদি, দিদি দেখো দেখো কে আসছে, দেখো কি আসছে? আমার বাবুর বাবা। ও তোমার বাবা? আমার বাবুর বাবা, দেখো হাতে ব্রেসলেট, চোখে চশমা, আবার 4 চাকা গাড়ি কিনেছে গো। ও তাহলে দেখুন মান ভেঙে গেল। সামদান ক্রিয়া, ক্রিয়াতেও মান ভেঙে গেল, সামদান ক্রিয়া। তারপর কি বললাম? ভেদাভেদ বা ভেদ। ভেদাভেদ মানে কি মায়েরা? ভেদাভেদ মানে কি? ভেদাভেদ মানে হচ্ছে তুমি কত তুচ্ছ আর আমি কত উচ্চ, মানে তুমি কত ছোট, বাংলা ভাষায় বলে তুমি কত ছোট আর আমি কত বড়। এই যে তোমায় আমি বিয়ে করেছিলাম, তোমার বাপের ভাগ্য ভালো। বাপের ভাগ্য ভালো? হ্যাঁ। আর কলেজে আমার পিছনে ঘুরঘুর 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 করে বেড়াতে, তোমায় মায়া হয়েছিল তাই করেছিলাম। ও তো ওই যে আমি যে তোমার বাবার কাছ থেকে একটা কিচ্ছু নিইনি। কি মিথ্যেবাদী গো। হ্যাঁ, আমার বাবা 20 ভরি গয়না দিয়েছে। ও 20 ভরি গয়না আমি পরি, তুমি পরো। হ্যাঁ, গয়নাটা আমি পরি, ঠিক আছে। আর ওই ফ্রিজের জলটা কে খায়? ফ্রিজের জলটা আমি খাই না, আমার গলা নষ্ট হয়ে যাবে, তুমি খাও। আর খাটটাতে? খাটটাতে আমি একাই শুই না, তুমিও শোও। আর শোনো, বেশি ফটর ফটর করে না, ওই যে আঙ্গুলটা নাড়াচ্ছ না, ও। ওই আঙ্গুলের সোনার আংটিটা আমার বাবাই দিয়েছে। হ্যাঁ, এটা তোমার বাবা দিয়েছে ঠিক, কিন্তু মায়েরা ভাববেন না আমার কিন্তু এখনো বিয়ে তা হয়নি, এটা আমার বাবা দিয়েছে, শ্বশুর বাবা নয়। জয় রাধে, হরি বল। তাহলে কি হলো না? সাম দান ক্রিয়াভেদ। যখন ভেদাভেদ করা হয় তাও মান ভেঙে যায়। সাম দান ক্রিয়াভেদ। তারপর কি বললাম? তারপর কি বললাম? নতি। নতি মানে নত হওয়া। যখন এত কিছু করে মান ভাঙলো না, বলছো গো তোমার পায়ে ধরছি, আমি গলায় কাপড় নিচ্ছি, আর তোমাকে আমি কিছু বলবো না, তুমি আমার উপর রাগ করে থেকো না, মানে নত হওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, তাতেও কিন্তু মান ভেঙে যায়। সাম দান ক্রিয়াভেদ নতি। নতির পর উপেক্ষা। উপেক্ষা মানে দেখবেন কেউ কারোর সঙ্গে কথা বলে না, স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না। তাহলে যদি রাধা গোবিন্দের কথোপকথন বন্ধ থাকে, তাহলে কি আমাদের কীর্তন বন্ধ থাকবে? যে না, কথা বলবে কারা? কথা বলবে কারা? না সখীরা। তো দেখবেন পাড়া প্রতিবেশী লোকেরা বলে না, আরে তোরা যে এত ঝগড়াঝাটি করছিস, তোদেরকে ঘর করতে হবে না, তোদেরকে ছেলে মানুষ করতে হবে না। এটা হচ্ছে উপেক্ষা। আর উপেক্ষার পর কি বললাম? উপেক্ষার পর কি বললাম?
রসান্তর। রসান্তর মানে চমকে দেওয়া, চমক প্রধান কিছু কাজ করার নাম হচ্ছে কিন্তু রসান্তর। দেখবেন স্বামী বলছে তুমি যদি আমার উপর অভিমান করে থাকবে আমি ওই রেল লাইনে আমি 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 ঘরে থাকবো না, পালিয়ে যাব। তারপর দেখবেন কারো কারো স্বামী আমার কি করে, বলে কারেন্টে হাত দিতে দেবো, কিন্তু কারেন্টে আদেও হাত দেয়নি, আদেও হাত দেয়নি, বলে ওগো মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, কিন্তু আদেও মরেনি, আদেও হাত দেয়নি, কিন্তু বলছে মরে গেলাম মরে গেলাম। এটা হচ্ছে চমকে দেওয়া। রসান্তর মানে চমক প্রধান কিছু কাজ করার নাম হচ্ছে রসান্তর। তো দেখবেন আপনারা ভাববেন যেগুলো বাইরের কথা, বাইরের কথা কিন্তু নয়। এই 7টা পদ্ধতি ধরে গোবিন্দ রাধারানীর মান ভাঙাচ্ছে, 7টা পদ্ধতি ধরে। প্রথম পদ্ধতি কি বললাম? প্রথম পদ্ধতি কি বললাম মায়েরা? শাম। শাম মানে মিষ্টি মিষ্টি কথা। তো গোবিন্দ তো মিষ্টি কথার শিরোমণি গো, তো গোবিন্দ মিষ্টি কথা বলবে না? আজকে রাধারানীর কাছে কি বলছে, রাধে তুমি মান করে থেকো না, কথা শোনো শোনো প্রেমময়ী ভানো বালারাধে, কথা শোনো শোনো প্রেমময়ী। ও গো ভানুবালা রাধে, শোনো শোনো প্রেমময়ী ভানুবালা রাধে। রাধে তুমি বিনা আমার জগতে আর কি আছে, তুমি বিনা এ জগতে বলো আর কে মোর আছে। রাধে তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, ওগো তুমি মোর জপ তপ, ওগো রাধে। ওগো বিনোদিনী, প্রেম প্রেমময়ী, তুমি আমার জপ তপ, তুমি আমার তন্ত্র মন্ত্র, ওগো রাধে। তুমি মোর তুমি মোর রাধে রাধে তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি মোর জ্ঞান। রাধে গো তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি মোর জ্ঞান। তোমার নাম ধরি জবে বাঁশরি বাজায়, ওগো তুম নাম ধরি যবে আমি বাঁশুরি বাজাই। আর ওই
ওই সকল ভুলিয়া মন কাছে আইসরাই ওগো সকল ভুলিয়া মন কাছে আইসরা। বলে সে তো তোমার নামের গুণরায় সে তো তোমার নামের গুণ রায় তোমার নামে ধরে যখন বাঁশরি বাজায় রাধে সে তো তোমার নামের গুণরায় তোমার নামে ধরে আমি বাঁশরি বাজাই, সে তো তোমার নামের গুণরা। ওগো সকলি বলিয়া মন কাছে আইসে রায় ওগো সকল ভুলিয়া মন কাছে আইসরা। আরে, এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী আদেশ করহ নাই নাম পদতলে লিখি না 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 না। ভুল হলো ভুল হলো ভুল হলো ক্ষমা করো যে না গো আমার নাম তো কঠিন ভুল আমার হয়নি ভুল কার হয়েছে না গোবিন্দের যে রাধে আমার নাম তো কঠিন আর তোমার চরণ তো কোমলের থেকেও কোমল তাহলে আমার কঠিন নাম তোমার চরণে লিখবো কি করে তাই কোমল পদে কঠিন না যদি লিখতে আচর পায় তোমার কমল পদে কঠিন না যদি লিখিতে আচর পায় আমি মাটিতে লিখিলাম না পদ রাখো তাই রাধে গো মাটিতে লিখিলাম না পদ রাখো তাই। হবে নামে ধন্য আমিও ধন্য হবে নামে ধন্য আমিও ধন্য ওগো তোমার চরণ পরশ হবে নামে ধন্য আমিও ধন্য তোমার চরণ পরশ নাম ধন্য আমিও ধন্য। আমি মাটি তাই গৌর হরি 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 পদ দিগো তাই রাধে গো মাটিতে লিখিলাম না পদ দেহ তাই। মাটিতে লিখিলাম নাম পদদেহ তাই এই কথা শুনে রাধারানী রাগ তো ভাঙলই না আরো বারো বারো চোখ করে তাকিয়ে বলছে এত শুনি বিধুমুখী কোপে দিঠে চায় এত শুনি আরে কি বা এত শুনি আরে কি বা? এত শুনি এত শুনি আরে কি বা এত শুনি বিধুমুখী কোপে দিঠে চায়। আহা না যায় দুর্জয় মান জ্ঞান দাসে কয়ে না যায় দুর্জয়মান জ্ঞানে দাসে কয় আহা মান গেল না মান গেল না মানে গেল না মান গেল না তবু রাধার মান গেল না তবুও রাধার মান গেল না। এত মিষ্টি মিষ্টি কথা শুনে তবু রাধার মান গেল না মিষ্টি মিষ্টি কথা শুনি তবু রাধার মান গেল না না যায় দুর্জয় মান জ্ঞান দাসে কয়। তবু না যায় দুর্জয়মান জ্ঞান দাসে কয় জানি তাই একটা কথা বলি সকলকে আমাদের কমিটি দাদারা বলে দিয়েছেন যে আজকেও সকলের জন্য কীর্তনের শেষে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে সকলে প্রসাদ গ্রহণ করবেন রাধা গোবিন্দকে যুগলে রাখবেন যুগলে রেখে যুগল দর্শন করে প্রসাদ গ্রহণ করবেন প্রসাদ গ্রহণ করে নিজের নিজের বাড়ি যাবেন দেখুন আপনাদের জন্যই তো সবকিছু করা হ্যাঁ আজকে এই জিনিসটার কথাটা কিন্তু সব জায়গায় প্রচলিত নেই আপনাদের এখানে দেখলাম বেশি রয়েছে কি না প্রতিদিন প্রসাদে হয়তো অনেক অনেক জায়গায় কি হয় না কুঞ্জ বর্তনের দিন প্রসাদের ব্যবস্থা থাকে
কুঞ্জবটনের দিন থাকে, কিন্তু প্রতিদিন এইভাবে যে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, আপনারা প্রসাদ নেবেন, তারপর সকলে বাড়ি যাবেন আর সকলে আশীর্বাদ করবেন তাদেরকে, যাতে এইভাবে তারা অনুষ্ঠান চালাতে পারে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল।